সুজন, এই সুজন। জি আপা। এই তোকে কতবার বলছি আমি যে যখন আমি তোকে এক ডাক দিব তখন আমার সামনে থাকবি। তোকে এতবার ডাকা লাগে কেন? হ্যাঁ, ওই যে পাখি করে একটু রান্না বসেছিলাম তো এই জন্য শুনতে পাইনি। এই সুজন তোর নাম কে রাখছে কত? তোর নাম তো আবুল রাখা উচিত, আবুল। তুই সবকিছু যখন তখন ভুলে যাস। ঠিক আছে ম্যাডাম, আপা আবুল বাবুল যা ডাকেন ডাকেন। এবার কি কিছু বলেন, কি করতে হইব? আমার জন্য গরম গরম এক কাপ চা নিয়ে আয়, দ্রুত যা। চুলা তো রান্না বসাইছি। এই তোর রান্না আগে না আমার চা আগে? তোকে কতবার বলেছি যে তুই আমার মুখে মুখে কোনো কথা বলবি না? তোর এই কথাটা কি মাথায় ঢোকে না? আর শোন, এই বাসায় যদি কাজ করতে হয় না তাহলে আমার মন মতে তোকে চলা লাগবে। আমার ডাকে এক ডাকে তোর সাড়া দিতে হবে। যদি সেটা না পারিস না, ওই যে দরজা খোলা আছে, চলে যাবি। যা। কি রে, আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? হ্যাঁ, যা, আমার চোখের সামনে থেকে যা। আরে শোন, এদিকে এদিকে। তুই যে কাজ করিস এটা কি তোর কাজের নমুনা? হ্যাঁ, ফুলের কি অবস্থা? এগুলো কে পরিষ্কার করবে? তোর বাবা এসে পরিষ্কার করবে? না ম্যাডাম, বাপ করবে কেন, আমি করবো। ওই যে রান্নাটা শেষ করে করে ঝাড়ু দিয়ে মুছে দিয়ে দেবো। আচ্ছা যা তো, তুই আমার চোখের সামনে থেকে যা, যা। উফ, মাথাটা একবারে পাগল হয়ে যাবে। ভাইয়া, এই ভাইয়া। কি 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 হয়েছে? কি কি হয়েছে মানে? বসো তুমি এখানে। তুমি কাকে কাজে রাখছো বলো তো? একটা কাজ ঠিক মতো এই ছেলেটা করে না, তো আমার পুরো মাথাটা নষ্ট করে ফেলতেছে। হ্যাঁ, রিল্যাক্স রিল্যাক্স, একটু কুল, শান্ত হওয়া। কি হয়েছে আমাকে খুলে বল। কি হয়েছে খুলে বলবো মানে? ওকে আমি বলছি যে এই বাড়িতে কাজ করতে গেলে তোকে যেন আমি এক ডাকে পাই। ওকে আমি ডাকতে ডাকতে আমার পুরো গলা ফেটে রক্ত বের হয়ে যায়, তারপর ওকে আমি পাই না। এই ফ্লোরের কি অবস্থা দেখো তো। আরে বাবা, করবে তো, হ্যাঁ করবে, কিন্তু এভাবে একজন মানুষকে মানসিকভাবে টর্চার করতে হয় না। হাউ স্ট্রেঞ্জ ভাইয়া। ও মানুষ, তাতে কি হয়েছে? মানুষ ঠিক আছে, কিন্তু ও আমাদের বাড়ির কাজের লোক। হ্যাঁ, কাজের ছেলে হলেও তো মানুষ, তাই না? আমরাও মানুষ, ও মানুষ। আমাদেরকে যে সৃষ্টি করছে ওকেও তো সেই একজনই সৃষ্টি করছে, তাই না? এভাবে তো মানুষের সাথে এভাবে ব্যবহার করতে হয় না। ওকে ফাইন, তুমি তোমার এই দয়ালু শরীর মন নিয়ে তুমি কাজের ছেলেকে নিয়ে পড়ে থাকো, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। শোনো, আমি বিকালে ডিস্কেতে যাব, আমার জন্য 10,000 টাকা রেডি রেখো। কত বলছি? 10,000। মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে। চা খাওয়া যাবে না? চা খাবো তো, আমি কি এই ড্রেস পরে যাবো ডিস্কেতে? আজব। কত বলছি টাকা? 10,000। হ্যাঁ, কথাটা যেন মাথায় থাকে, না হলে কিন্তু চিল্লিয়ে পুরো বাসা মাথায় উঠে ফেলবো আমি। Disgusting. সুজন, সুজন, এই সুজন। জি ভাইজান। ও এদিকে আয়। আপার জন্য চা বসেছি। আরে না, কিছু করা লাগবে না। ওই তুই কিছু মনে করিস না, ঠিক আছে? আমার বোনটা না একটু একটু অগ্ন মেজাজ, হ্যাঁ? হয়, মানুষের বিভিন্ন রকমের মন মানসিকতার মানুষ থাকে, তো ভাই ব্যাপার না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চাটা করা লাগবে না, এক কাজ কর, তুই ফ্রেশ ট্রেশ হ, আমরা একসাথে বসে ডিনার করবো, হ্যাঁ? আচ্ছা ওকে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যা, আমি আসি, হ্যাঁ? আমি যাই, পাগলি একটু বুঝাই। ঠিক আছে ভাই, মতো যদি বোনটাও হইতো। ইস রে, আধা ঘন্টা লেট হয়ে গেছে। দেখছো কারবার? হ্যাঁ, ওর ভাবটা দেখে মনে হয় যে এই বাড়িতে আমি আর আমার ভাই কাজের লোক, ও হলো এই বাড়ির মালিক। এই সুজন, এই এদিকে। কি রে, তুই কাজ কাম বাদ দিয়ে এখানে লাট সাহেবের মতো ঘুমাইতেছিস কে? হ্যাঁ, না টাকা কোথায়? টাকাটা দে। টাকা মানে কিসের টাকা? কি? আমি কিছুক্ষণ আগে ভাইয়াকে বলে গেছি যে যেন তোর কাছে টাকা দিয়ে রাখে, আর এখন বলতেছিস এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তার মানে এরকমটা নাই যে তুই ওই 10,000 টাকা নিয়ে মেরে দিছিস? কি বলেন ম্যাডাম, টাকা আমারে কেন দিবে? আমি কিসের টাকা করি? আমাদের এই বলা চুপ। দিতেছি। একদম চুপ। ছোট লোকদের মন মানসিকতা না চিন্তা মারার বাকি নেই। তুই এখানে দাঁড়া, কোথাও যাবে না। ভাইয়া, এই ভাইয়া, কি হয়েছে? তুমি কি খাওয়া দাওয়া করো না? দুর্বল হয়ে গেছো? না না, করি তো, করি। হ্যাঁ, ভাইয়া দেখেন না, আপা কি জানে কি এর টাকা। এই একদম চুপ। তোমাকে যে আমি বলছিলাম যে কি জানো না,
সুজন ওর কাছে টাকাগুলো দিয়ে রাখতে, টাকাগুলো দাওনি কেন? আরে ওকে কখন দিতে বললি? টাকা তো আমার কাছে আছে, তুই যাচ্ছিস। এই তো এই এক মিনিট দাঁড়াও। আবার কি হলো? সকালেও দেখছি এই ড্রেস, দুপুরেও দেখছি এই ড্রেস, এখন রাতে আমি ডিস্কে যাচ্ছি সেখানেও দেখি একই ড্রেস। তুমি তো এই কাজের ছেলে থেকে কম না, তার মানে চোরে চোরে মাস্তুতো ভাই না? তুমি যেরকম ওই কাজের লোক, ঠিক আছে? কালকে থেকে শুট বুট খুলে রেখে চোর হয়ে থেকো, কাজের লোক হয়ে থেকো, যত সব। আর শোন, আমার ভাই এখানে কিছু না, এই বাড়িতে আমি যা বলবো সেটাই রাইট, সেটাই ফাইনাল কথা। আর এসে যেন দেখি আমার রুমটা গোছালো আছে। তুমি কোনো কথা বলবে না। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, হইছে। যা যা যা, তুই যেখানে যাচ্ছিস যা। যাচ্ছি। আর আমার যাতে আসতে লেট হয়, আর এই আবুলের বাচ্চাকে পাঠিয়ে দিও আমাকে নিয়ে আসার জন্য। ঠিক আছে। ও রোদ, আর পাচ্ছি না রে। এটা যে কিভাবে বিদায় করি, আমার মাথায় কিছু ঢুকছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাইয়া, তুই যা, তোর কাছে তুই যা। আমি ম্যাডামের রুমটা ঠিক করে দিই। আর কিচ্ছু করা লাগবে না, যা, তুই অনেক অনেক কাজ করছিস, এখন ক্লান্ত, ঘুমাবি, যা যা, অনেক রাত হয়েছে, যা। ঠিক আছে ভাইজান। আসো, এই যে দেখো আমাদের রাজপ্রাসাদ। বেবি, তোমাকে না কতবার বলছি আসার সময় আমার জন্য আরেক বোতল মাল নিয়ে আসতে, তুমি কেন নিয়ে আসোনি? ইউ আর ব্যাড বয়। কি রে তুই, তোর সকালে দেখছি কাজের ছেলে ড্রেস আপ, এখন দেখছি কোট প্যান্ট পরে আসিস। এই, এটা কি কোথা থেকে চুরি করে নিয়ে আসছিস? বুঝতে পারছি, এখন বুঝতে পারছি আমি, তুই কাজের ছেলে না, তুই একটা চোরও। বেবি, আচ্ছা ঠিক আছে, তোকে আর কিছু বলবো না। ভাইয়া, এই ভাইয়া, তুই দাঁড়া, তোকে আজকে এই পুলিশের কাছে দৌড়িয়ে দিব আমি। এই এই এই, তোর সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার? আমি এই বাড়ির মালকিন। চুপ! তুই দিনের পর দিন আমার ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছিস, শেষ পর্যন্ত মাতাল হয়ে বাড়িতে এসেছিস। ভাইয়া, তোমার ওই পুরোনো দিনের সিনেমার কথাগুলো না প্লিজ এখন বন্ধ করো, আর আগে বলো। এই বেবি, ছাড়ো। এর মধ্যে কেন? এই যে তোমার বাড়ির কাজের ছেলে, দেখছো না জমিদার, এই শুট বুট কোত্থেকে চুরি করে নিয়ে আসছে এটা জিজ্ঞেস করো। চুপ চুপ! ও কাজের ছেলে না। আরে আমাদের কি আছে, তার চেয়ে 3 গুণ ওর আছে। তুই যাকে কাজের ছেলে ভাবছিস সে কাজের ছেলে না। দিনের পর দিন তুই মানে আমার উপরে আমার মান সম্মান নিয়ে খেলা করেছিস, আমি কিচ্ছু বলিনি, কারণ আমি তোকে আদর করি। বাবা মা হারা একমাত্র বোন আমার তুই, তোকে ভালোবেসে আমি মাথায় উঠে ফেলেছি। এখন তোকে মাথা থেকে নামতে হবে, তোকে বিয়ে দিতে হবে। একে কাকে নিয়ে এসেছিস আমার বাড়িতে? ভাইয়া, আস্তে কথা বলো, ও আমার জান, আমার ভালোবাসা, আমার বয়ফ্রেন্ড। চুপ থাক, আর একটা কথা বলবি না। তুই মাতাল হয়ে এসেছিস, আবার অন্য পরপুরুষ নিয়ে এসে আমার বাড়িতে ঢুকেছিস। এক মিনিট ভাইয়া, পরপুরুষ না। বেবি, তুমি এখন যাও, তোমার সাথে না আমি কালকে দেখা করব। আমি চাই না এই ছোট লোক ভাই তোমাকে অপমান করে কথা বলুক। যাও বেবি, যাও ঠিক আছে। যাও, গুড নাইট। আমি ভাইজান, আপনাকে কথা বলতে হবে না, আমাকে একটু কথা বলতে দিন। শুনুন মিস মৌ, আপনি, আপনার নাম যে মৌ আর আপনার ব্যক্তিত্বের সাথে কোনো মিল নেই। আপনার নাম যেরকমের মৌ, আপনার ব্যক্তিত্ব ঠিক এরকমেরই তেতো। তবে একটা কথা বলি আপনাকে, আপনি যে বাড়ির অহংকার করতেছেন না, আপনার এরকমের বাড়ি আমি সুজন দিনে 7টা কিনতে পারি। ভাইয়া, তোমার এই কাজের ছেলের সাহস কত বড় দেখো। ছোট লোকের বাচ্চা এরকম বাড়িতে কোনোদিন শুয়ে দেখেছিস? আমার মুখে মুখে তর্ক করছিস? তোর আজকে মৌ থাম! তুই কার গায়ে হাত তুলেছিস? আরে ওই ছেলে যে আমাদের বাড়িতে আছে কাজের ছেলে হিসেবে, এটা তোর ভাগ্য। ও কাজের ছেলে না,
হচ্ছে তোর সাথে ওর বিয়ে ঠিক হয়েছিল, আর আমি তোর এতটাই প্রশংসা করেছিলাম যাই ভাবছিলাম তুই একদিন ঠিক হয়ে যাবি, কিন্তু না, তুই দিনে দিনে এতটাই অধঃপতনে গেছিস, শেষ পর্যন্ত একটা ছেলেকে নিয়ে মদ খেয়ে মাতাল হয়ে এই বাড়িতে ঢুকেছিস। আমার মান সম্মান সব কিছু তুই ধুলোয় মিশিয়ে দিয়েছিস। তোকে আমার বোন ভাবতে অবাক লাগে, আমার ঘৃণা হয় যে তুই আমার ছোট বোন, আর দোষ তোর না, দোষ আমার। কারণ বাবা নেই, মা নেই, যার কারণে আমি তোকে কখনো কষ্ট দিতে চাই না। অনেক আদর করে আমি তিলে তিলে তোকে মানুষ করেছি, শিক্ষায় সুশিক্ষিত করেছি, কিন্তু না, তুই দিনে দিনে অমানুষ হয়ে গেছিস। সরি ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করো। আসলে আমি তোমাকে এই বাড়িতে এনে দিনের পর দিন অপমান করেছি, আমাকে ক্ষমা করো ভাই। না না ভাইজান, আপনি ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। আমি আপনাদের বাড়িতে থেকে যতটুকু দেখেছি আপনি ব্যক্তি হিসেবে খুবই ভালো। হয়তো আপনার বোনটাকে আপনি চেয়েছিলেন ভালো করতে, হয়তো করতে পারেননি, কারণ শুরু থেকে যদি আপনি কন্ট্রোল না করেন তাহলে আপনি আপনার বোনকে ভালো করবেন কিভাবে? এখন আর তো অনেক সময় পেরিয়ে গেছে। যাই হোক ভাইজান, তবে একটা কথা কি, আমার বাবা যেদিন আপনার বোনের সাথে আমার বিয়ে ঠিক করে সেদিন আমি চাইছিলাম যে একটাবার আমি আপনার বোনকে দেখব যে উনি ব্যক্তি হিসেবে কেমন। তো সেজন্যই আমি আপনার সাথে পরামর্শ করে আপনাদের বাড়িতে আমি এসেছি। তো যাই হোক, যেটা দেখলাম মন ভরে গেছে, সেটা কি বলবো। তবে আমি দোয়া করি আপনার জন্য, আপনি ভালো থাকবেন, আর আপনার বোনের জন্য দোয়া করি উনি যাতে ওনার ভুলটা বুঝতে পারে, উনি যাতে ফিরে আসে ভালোর দিকে। ঠিক আছে ভাই, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ভাই আবে সুজন চলে যাচ্ছে, তুমি ওকে ফেরাও না কেন? সম্ভব না, কারণ কিছু কিছু ভুলের ক্ষমা হয় না। তুই এতটাই ভুল করেছিস যেটা আমার পক্ষে ফেরানো সম্ভব না। ভাইয়া দেখো, তুমি আমাকে মাফ করে দাও। আমি আসলে টাকার অহংকারে এতটাই অমানুষ হয়ে গেছি, আমি কখনো বুঝিনি যে আমি একটা মেয়ে, আমারও সংসার হবে, স্বামী হবে, এই চিন্তাগুলো না কখনো আমার মাথার ভিতর আসেনি ভাইয়া ওইভাবে। কিন্তু ভাইয়া আমি সুজনকে, ভাইয়া তুমি ওকে ফিরিয়ে নিয়ে আসো না। আমি তোর সব আশাই পূরণ করেছি, কোনো আশাই অপূরণ রাখিনি, তবে এই আশাটা পূরণ করতে পারলাম না, তুই আমাকে মাফ করে দে। কেন পারবে না? তুমি না আমাকে বলছো যে তুমি আমার কোনো চাওয়া পাওয়া পূর্ণ রাখোনি, তাহলে এই চাওয়াটাই পাওয়া পূর্ণ থাকবে কেন? আমি আমি সত্যি বলছি ভাইয়া, মৌ, বিলিভ, আমি সুজনকে। মৌ, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুই এখন যা, তুই রুমে যা, রেস্ট নে, আমি চেষ্টা করব। ওকে ওকে, গুড নাইট। আসলে কি বলবো, মানে আদরের ছোট ভাই হোক আর বোন হোক, শুধু আদর করলেই হবে না, তাকে শাসনও করতে হবে। কিন্তু আমরা অনেকেই অনেক সময় আছে না, যে যদি মা বাবা না থাকে তাহলে হয়তো বোন বা ভাইকে খুশি করার জন্য আমরা আদর করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাই যে সেই জায়গাটা মানে হিতে বিপরীত হয়ে যায়। আমরা যে গল্পটা করলাম একটা শিক্ষামূলক গল্প, যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আর আমরা চেষ্টা করব ভালো গল্প দেওয়ার জন্য। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।